নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তারাতলার ব্রিটানিয়ার বিস্কুট কারখানায় ঝাঁপ বন্ধ হয়েছে। 25 দিন ধরেই সেখানে কোনো উৎপাদন চলছিল না। অবশেষে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। স্থায়ী কর্মচারীদের সঙ্গে কোম্পানির ম্যানেজমেন্ট কথা বলে স্বেচ্ছা অবসর স্কিম তারা যাতে গ্রহণ করেন সেটা উদ্যোগী হয়েছিলেন, তাতে তারা সফল। 13.5 লাখ টাকা থেকে 22 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছেন স্থায়ী কর্মচারীরা। অস্থায়ী কর্মচারীদের বিষয়টা এখনো পরিষ্কার নয়। এই 2018 সালে ব্রিটানিয়া কোম্পানি পোর্টের জমিতেই তো তারা ফ্যাক্টরি করেছে, 11 একর জমি। তারা লিজটা 2048 সাল পর্যন্ত বাড়িয়েছিল। এখন হঠাৎ তারা সাসপেনশন অফ ওয়ার্ক করল। 2018 সালেই কর্তৃপক্ষ এই রাজ্যে আরও 300 কোটি টাকা বিনিয়োগের কথা বলেছিলেন, কিন্তু হলো না। 2023-এ বিহারে কারখানা হলো, 2012-এ খুর্দাতে উড়িষ্যায় ব্রিটানিয়া কারখানা করেছিল, আসামে কারখানা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে ব্রিটানিয়া তারাতলায় বন্ধ হয়ে গেল। আজকের কথা 1892 সাল। রবীন্দ্রনাথের বয়স তখন 31, স্বামীজির 29। রবীন্দ্রনাথ তখন শিলাইদহের জমিদারি দেখছেন। ওই কালপর্বী চিত্রাঙ্গদা লেখা হয়েছে। ঠাকুর মারা গেছেন 1886। তরুণ সন্ন্যাসী বিবেকানন্দ মাধব ভক্তির পথ খুঁজছেন। কংগ্রেসের প্রতিষ্ঠার 7 বছর হয়েছে। সেই বছরই এলাহাবাদে নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশন, উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতি। বঙ্গভঙ্গের সূচনা হতে 13 বছর দেরি তখনও। সেই সময়ে ব্রিটানিয়া কারখানা তৈরি, 295 টাকা তার পুঁজি। কয়েকজন ব্রিটিশ ভদ্রলোকই কারখানাটি তৈরি করে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটানিয়ার ব্যবসার বহর বাড়ে। 1939 সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। পূর্ব ইউরোপের রণাঙ্গনে বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে। সারা পৃথিবীতে তার প্রভাব পড়ে। সেনাবাহিনীর আনাগোনা, কলকাতা শহর তখনও প্রচুর মিত্র শক্তির সেনা ছিল, এবং যুদ্ধের রসদের জন্য শুকনো খাবার খুব জরুরি। সেই জন্য কেক, বিস্কিটের খুব ডিমান্ড ছিল। তাই ব্রিটানিয়ার ব্যবসাও ফুলে ফেঁপে ওঠে। ওই সময় 20-21 সালে জনৈক হোমস সাহেব ব্রিটানিয়া কোম্পানি শেয়ার কেনেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও অনেক উথাল পাথালের মধ্যে দিয়ে ব্রিটানিয়া চলে। আমেরিকার একটা কোম্পানিতে বিনিয়োগ করে, শেয়ার বাজারে নথিভুক্ত হয়। তারপর 93 সালে নেসলি ওয়াদিয়া ব্রিটানিয়া অধিগ্রহণ করেন। যাদের বম্বে ডাইং, যাদের গো এয়ার, যাদের কিংস 11 পাঞ্জাব। জিন্নার নাতি হচ্ছেন নেসলি ওয়াদিয়া। ডিনা জিন্না ওয়াদিয়া হচ্ছে জিন্নার মেয়ে, তার ছেলে হচ্ছে নেসলি ওয়াদিয়া। সম্ভ্রান্ত পার্সি পরিবার। তাহলে কিসের জন্য তারা এখান থেকে পাত্তারি গোটন? কাঁচামালের চড়া দাম নাকি অন্য কিছু? যদি কাঁচামালের চড়া দাম এটাই কারণ হয়, তাহলে রাজ্য সরকারের বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত ছিল। ব্রিটানিয়ার মতো গোষ্ঠী এখান থেকে পাত্তারি গুটিয়ে চলে যাবে, এটা রাজ্যের ক্ষেত্রে একটা ভালো বিজ্ঞাপন নয়। ঘটা করে প্রতি বছর বিজিবিএস করলাম, কয়েক লক্ষ টাকার বিনিয়োগের স্বপ্ন ফিরি করলাম। তারপর যখন বঙ্গবাসী জানতে চায়, খুব ভালো কথা, এত বিনিয়োগের স্বপ্ন তো দেখালেন, কত টাকার বিনিয়োগ বাস্তবায়িত হলো, দয়া করে যদি একটা শ্বেতপত্র প্রকাশ করেন। এখনো সেই শ্বেতপত্রের কথা আর কেউ বলে না, উচ্চবাচ্যই করে না।
একেবারে ঠান্ডা করে চলে গেছে শ্বেতপত্র। মুখ্যমন্ত্রী তার 13-14 বছরের শাসনকালে কটা কলকারখানার উদ্বোধন করেছে তিনি নিজেই বলে গেছেন শেষ কবে কলকারখানার উদ্বোধন করেছে। একটা ছোট্ট পরিসংখ্যান দিই, 2022 সালের 1 জানুয়ারি থেকে 31 জুলাই পর্যন্ত সারা ভারতবর্ষে 1,72,000 কোটি টাকার মতো বিনিয়োগ বাস্তবায়িত হয়েছিল, মানে কলকারখানায় চালু হয়েছিল, লোকে কাজ পেয়েছিল ইত্যাদি। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা পেয়েছিল 36,000 কোটি টাকার বেশি বিনিয়োগ বাস্তবায়িত হয়েছিল, আর আমরা পেয়েছিলাম 1,673 কোটি টাকা, যা দেশের মোট বাস্তবায়িত বিনিয়োগের 1% আশেপাশে। এই হচ্ছে আমাদের শিল্পের ছবি। মলিন ছবি বললেও কম বলা হয়, কিন্তু কারোর কোনো উদ্যোগ নেই। মুখ্যমন্ত্রী টিভি ক্যামেরার সামনে বললেন, আমি টাকা তোলার মাস্টার চাই না, আমি জনসেবক চাই, কিন্তু মুখ্যমন্ত্রী একবারের জন্য উদ্যোগ নিয়েছেন ব্রিটানিয়াকে এখানে ধরে রাখার জন্য? তার শিল্পমন্ত্রীকে পাঠিয়েছেন ব্রিটানিয়া কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য? রাতারাতি একটা কারখানা বন্ধ হয়ে গেল, এবং ব্রিটানিয়ার মতো কারখানা, ব্রিটানিয়া কিন্তু লস মেকিং নয়, আমি ওদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখছিলাম, এই বছরে তাদের রেভিনিউ 16,000 কোটি টাকার বেশি, আগের বারের থেকে 3% উপর বেড়েছে। আর প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স, নেট প্রফিট, সেটাও 2,500 কোটি টাকার বেশি, আগের বারের তুলনাও 3 গুণ বেশি, 3% বেশি। অর্থাৎ মোট রেভিনিউ বাড়ছে, নেট লাভ বাড়ছে। সিক ইন্ডাস্ট্রি নয়, সিক কোম্পানি নয়, বিস্কুটের চাহিদা আছে, তা সত্ত্বেও ব্রিটানিয়ার মতো ব্র্যান্ড তাদের কারখানা এখানে বন্ধ করলো, এবং কারোর কোনো তাপ নেই, কোনো হেলদোল নেই। মুখ্যমন্ত্রী জনসেবক খুঁজতে চাইছেন, টাকা তোলার মাস্টারদের চাই না বলছেন টিকিট দেব না যদি অন্যায় করো। টিভি ক্যামেরার সামনে কোটি কোটি বঙ্গবাসী সরাসরি সম্প্রচার দেখেছে, 1 ঘন্টা ব্যাপী মুখ্যমন্ত্রীর ভাষণ শুনেছে, বকাঝকা শুনেছে। একটি বারের জন্য এই যে ব্রিটানিয়ার কারখানাটা এখান থেকে বন্ধ হয়ে গেল প্রসঙ্গটাই তুললেন না। অর্থাৎ শিল্প কলকারখানা অগ্রাধিকারের তালিকায় পড়ে না। শুধু ওই ঢক্কানি না, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, লক্ষ লক্ষ কোটি টাকার নাকি বিনিয়োগ আসছে। কোথায় সেই বিনিয়োগ? কোথায়? কত কর্মসংস্থান হয়েছে, কত বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে? বঙ্গবাসী জানবে না? তারা যদি জানতে চায়, সেটা কি অনধিকার চর্চা হবে? অন্য কোনো রাজ্যে যদি এই ধরনের শিল্প প্রতিষ্ঠান ঝাঁপ বন্ধ করার উদ্যোগ নিত, সেই রাজ্যের সরকারই দেখতেন ছুটে যাচ্ছে শিল্প সংস্থার কাছে, জানতে চাইছে তাদের অসুবিধার জায়গাটা কোথায়, সমাধানের চেষ্টা করছে, ধরে রাখার মরিয়া উদ্যোগ নিচ্ছে। আর এখানে দেখুন, সাথে বলি ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ, কারোর কোনো তাপ উত্তাপ নেই, কারোর কোনো হেলদোল নেই। রাত দিন 7 দিন শুধু রাজনীতি, ভোট পরবর্তী সন্ত্রাস। রাজ্যকে রাইট ডিরেকশনে নিয়ে যাওয়ার জন্য দরকার শিল্প, বিনিয়োগ, কলকারখানা। এই যে নারা লোকেশ রাজদীপ সরদেশাইকে নির্বাচনের আগে একটা সাক্ষাৎকার দিয়েছিল, সামাজিক কর্মসূচি চন্দ্রবাবু নাইডুর সরকার যা গ্রহণ করেছে এ রাজ্যের থেকে তা বেশি। রাজদীপ প্রশ্ন করেছিলেন যে এই টাকা পাবেন কোথায়? বলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মডেল আছে, আমরা শিল্প বিনিয়োগ আনবো, শিল্প বিনিয়োগের রেভিনিউ থেকেই আমি সামাজিক কর্মসূচি চালাবো, আমি শুধু ঋণ করে ঘি খাবো না। আর আমরা শুধু ঋণ করে ঘি খাবো। ব্রিটানিয়ার মতো সংস্থা ঝাঁপ বন্ধ করলো, কারোর কোনো তাপ উত্তাপ নেই। অবাক লাগে, 25 দিন ধরে ওখানে কারখানায় কাজ বন্ধ ছিল।
কেউ কেউ উদ্যোগী হয়েছিলেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে, তাদের দাবি দাওয়া জানবার চেষ্টা করতে, সম্ভব হলে সেই দাবি দাওয়াগুলোকে মেটাবার উদ্যোগ নিতে করেছিলেন? করেননি। করলে পরে বন্ধ হতো না। কি বার্তা গেল? অন্য রাজ্যে যখন বিনিয়োগ আসছে আর আমাদের এখানে এক্সিস্টিং ফ্যাক্টরি ঝাঁপ বন্ধ করছে, আর আমরাই নাকি শিল্পায়নের স্বপ্ন ফিরি করি। যখনই ভাবি তখনই মনে হয় এই বিজিবিএস বোধহয় শতাব্দীর শ্রেষ্ঠ রসিকতা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.